কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আশ্চর্য নদী। আসুন, এই নদীর ধারে আমরা সবাই বসবো একসঙ্গে। এখানে নেই কালো সাদা টেলিফোন, তার বদলে সূর্যমুখী ও চন্দ্রমল্লিকা। দেহরক্ষীদের রেখেছি কিছুটা দূরে জঙ্গলের আড়ালে। লাল কার্পেটের বদলে এখানে সবুজ ঘাস, পা ডুবে যাবার মতো নরম। ছোট ছোট বোতামের মতো ছড়িয়ে আছে ঘাস ফুল। ওরা এই পৃথিবীর অপ্রয়োজনীয় লাবণ্য। জুতো মোজা খুলে আসুন, পায়ে লাগুক রাত্রির শিশির বিন্দু। ব্যক্তিগত সচিব ও ভাষণ লেখকদের সঙ্গে আনবার দরকার নেই আজ, কিন্তু সহধর্মিণীরা থাকুন পাশে পাশে, আঙুলে আঙুলে ছুঁয়ে। আজকের আকাশ মেঘলা, কিন্তু সুপবন খেলা করবে চুলে। এই নদী অনাদিকালের অনাবিষ্কৃত নদী। কুলুকুলু সুরে আপনাদের স্বাগত জানাচ্ছে। বসুন একেবারে জলের ধার ঘেঁষে, এক্ষুনি সব শুরু হবে। কে কে আসেননি এখনও? একটু অপেক্ষা করা যাক। এ তো গোল টেবিল কিংবা শীর্ষ বৈঠক নয়। এখানে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, কোনো পূর্ব শর্তও নেই। শুধু কাছাকাছি কিছুক্ষণ বসা, জলের সঙ্গে কিছুক্ষণ খেলা, অনন্ত ব্যস্ততা থেকে ছিঁড়ে নেওয়া কয়েক পলক ছুটি, যেন স্বপ্নের মধ্যে নিঃসঙ্গতার আহ্বান। আসছেন আসছেন, সকলেই আসছেন একে একে। সদ্য ঘুম ভাঙার মতন বিস্ময় কারো চোখে মুখে। কেউ কেউ দর্প এখনও মুছে ফেলতে পারেননি, কারোর বা ওষ্ঠে অতি বিনয়ের মিথ্যে হাস্য। তাতে কোনো ক্ষতি নেই। কে না জানে প্রত্যেকের স্বভাবের মধ্যেই রয়েছে স্ববিরোধ। সমস্ত দুনিয়াব্যাপী অস্ত্রের ঝনঝনার আজ সামান্য বিরতি। কামান ও বিমান, বন্দুক ও কন্দুক সাময়িকভাবে স্তব্ধ। পাতালের গুমগুম ও শূন্য বিহারী ধ্বংসদূতেরা এক সকাল থেমে থাকবে। আঁকাবাঁকা সীমান্তগুলিতে সংবরণের অনুরোধ জানানো হয়েছে। মৃত্যু ব্যবসায়ীরা মুখ ফেরাবে দেয়ালের দিকে, সময় গুনবে। হে সমাগত রাজন্যবর্গ, এটা কুরুক্ষেত্র নয়। আপনাদের সম্বর্ধনার জন্য গান স্যালিউটের ব্যবস্থা করা হয়নি। শুনুন দোয়েল পাখির ডাক। নিঃশব্দে উড়ে গেল এক ঝাঁক ধপধপে বক। এর মধ্যেও একটা সঙ্গীত আছে। কাক চক্ষু এই ভরা নদীর দুকুল ছাপানো জল, স্নেহের মতন স্বচ্ছ, ভালোবাসার মতন গভীর। একটু ঝুঁকে তাকিয়ে দেখুন, এ এক মায়া দর্পণ। এখানে নিজের মুখ দেখা যায় না, অথচ ফুটে উঠেছে মুখ। সবকটি শিশু, টলটলে চোখ, ঝকঝকে হাসি, মাথা ভর্তি চুল। চিনতে পারছেন না? যারা শুধু আদেশ দেয় তারা নিজেদের বাল্যকাল ভুলে যায়। পৃথিবীকে প্রথম দেখার স্মৃতি যারা মনে রাখে না, তারাই ভাঙতে চায় পৃথিবীকে। সেই সব মুখগুলি কি একেবারেই হারিয়ে যায়? সবাই হাত তুলে বললেন, চিনেছি চিনেছি, এ তো আমারই বাচ্চা বয়সের ফটোগ্রাফ। জলের মধ্যে দুলছে, এ অতি সামান্য ম্যাজিক। না, ঠিক হয়নি। ভালো করে দেখুন আর একবার। আপনারাও বাল্যকালে সরল ও নিষ্পাপ ছিলেন, তা অস্বীকার করছি না। তবু এই সুন্দর পবিত্র মুখগুলি কি হুবহু ব্যক্তিগত অতীতের? কোথাও একটু অমিল চোখে পড়ছে না? শুধু চোখ দিয়ে নয়, মনটাকে কপালের মাঝখানে এনে দেখুন, খুব কাছাকাছি, তবু অন্যরকম। ভুরুর ভঙ্গি, ওষ্ঠের রেখা, চিবুকের ডৌল, ছবি বদল হয়নি। কোথাও পুরনো রং নেই। এই সব মুখের ছবি তোলার মতন আজও আবিষ্কৃত হয়নি কোনো ক্যামেরা। অনাদিকালের এই নদী শুধু এদের দেখাতে পারে, এবং অনাগতকালের আপনাদেরই ভবিষ্যৎ প্রপৌত্র প্রপৌত্রীরা হাসি মুখে চেয়ে আছে। ওই চোখগুলির দিকে তাকিয়ে একবার শুধু ভাবুন, এদের জন্যে কীরকম পৃথিবী রেখে যাবেন আপনারা।